পটলের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন, তবে গাজর আর পটলের এই ইউনিক রেসিপিটা আমার পদ্ধতিতে তৈরি করে দেখুন। দুমুঠো ভাত বেশি খাবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই একদম সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 6 পিস পটল নিয়েছি। আর দেখুন, পটলের খোসাটা ওপর থেকে চেঁচে বাদ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা খোসাটা ছাড়াবেন। পটলের ওপরের খোসাটা চেঁচে নেবার পর ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর কেটে নিতে হবে। আর দেখুন, ঠিক এইভাবে ওপর থেকে একটু বেশি করেই কিন্তু কাটতে হবে। তারপর একটা চামচের পেছনের দিকটা দিয়ে দেখুন, পটলের ভেতর থেকে দানাগুলো সব বের করে নিতে হবে। পটলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, পটলের দোরমা, কিমা দিয়ে কিংবা পনির দিয়ে, তবে আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। এখানে দেখুন, একটা পটলের থেকে দানাগুলো ভালোভাবে বের করে নিয়েছি। এইভাবে সবকটা পটলের দানা আমরা বার করে নেব। সবকটা পটলের থেকেই শাঁস সমেত দানা বের করে নেওয়া হয়ে গেছে। আর একটা দুটো পটল যদি পাকাও থাকে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এরপর আমরা পটলের মধ্যে নুন মাখিয়ে নেব, তাই অল্প করেই দিতে হবে, খুব বেশি কিন্তু আবার দিতে যাবেন না। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। এরপর পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর পটলের ভেতরেও কিন্তু একটু নুনটা লাগিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই। আজকের এই পটলের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। আর সবথেকে বড় কথা, না তো পনির লাগবে না আলু, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর যারা আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। এখানে দেখুন, নুন মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর মিক্সির ছোট জারের মধ্যে 3 চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিচ্ছি। আর এই পোস্তটাকে আমরা গুঁড়ো করে নেব, জল দিয়ে কিন্তু পেস্ট করব না। এখানে দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পোস্তর থেকে 1 চামচ পরিমাণে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখবো। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। এই জন্যই বলেছি যে জল দিয়ে পেস্ট করবেন না। এই পোস্তর মধ্যেই দিয়ে দেব হাফ ইঞ্চি আদা আর 6 থেকে 7টা কাজু বাদাম। যদি আপনাদের ঘরে কাজু বাদাম না থাকে তাহলে আপনারা চিনে বাদাম ভেজে দিয়ে দেবেন 2 চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর মিক্সিটাকে হালকা হালকা ঘুরিয়ে গুঁড়ো করতে হবে কাজুটাকে। তারপর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন আমরা পটলগুলো ভেজে নেব। আর তেলটা যেন ভালোভাবে গরম হয় সেটা খেয়াল রাখবেন। এখানে আমি 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এরপর পটলগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। খেয়াল রাখবেন পটলগুলো যেন খুব বেশি লাল না হয়ে যায়, আর একেবারেই যেন নরম না হয়। কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু পটলগুলো খুব নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে। এরপর পটলের বোটার দিকের অংশটাও কিন্তু আমরা দিয়ে দেব। আর একসাথেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেবার পর তেলটা কমিয়ে নিতে হবে। এখন আমরা পুর তৈরি করব, তাই অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে। এরপর হাফ ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন এই আদাটা একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। এরপর গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম। আর এখানে আমি বড় সাইজের একটা গাজর দিয়েছি। পটলগুলো একটু ছোট সাইজের, তার জন্য একটা গাজরেই হয়ে যাবে। প্রথমে গাজরটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব পটলের দানা সমেত এই শাঁসগুলো। এইভাবে আপনারা আলু দিয়ে বা পনির দিয়ে রান্না করে খেয়েছেন, একবার গাজর দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে এখন ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন।
নুন দেবার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমরা ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঠিক 40 সেকেন্ড বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, গাজরগুলো যেহেতু গ্রেট করে দেওয়া আছে সেই কারণে। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিতে হবে জিরের গুঁড়ো অল্প করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই পুরটা তৈরি করতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব পোস্তর গুঁড়ো। এতে করে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে, আর খেতে এতটাই টেস্টি হয় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর আপনারা চাইলে কিন্তু এই সময় একটু মিষ্টি দিতে পারেন, তবে এর মধ্যে আমি এখন মিষ্টি দেব না, পরে একটা জিনিস অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে, আর সেন্টটাও খুব সুন্দর আসবে। পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে, তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, যেহেতু গাজর দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে খুব ভালো লাগবে। পুর আমাদের খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এখন বেশি করে একটু কিশমিশ দিয়ে দেব, আর কিশমিশগুলোকে টুকরো করে দিতে হবে। এই কারণেই আমি চিনি দিইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে কিশমিশ দিলেও কিন্তু মিষ্টি ভাবটা এসেই যায়। আর এমনিতে গাজর দেওয়া আছে, তাতে করে মিষ্টিটা আর না দিলেই ভালো। এখন আমরা ভাজা পটলগুলো নিয়ে নিয়েছি, আর এই পটলের মধ্যে পুরগুলো ভালোভাবে ভরে দিতে হবে। এইভাবে হাতের মধ্যে কিছুটা করে নেবেন, আর একটু রোল মতো করে তারপর আস্তে আস্তে করে পটলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। গাজরের পুর তৈরি করে পটলের মধ্যে ভরে রেসিপিটা একেবারেই অন্যরকম লাগছে না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন একটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নিতে হবে। এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন, আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন সবকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি টুথপিক। এরপর একটা পটল নিয়ে এর মধ্যে বোটার অংশটা কিন্তু বসিয়ে দিতে হবে, এই জন্যই এই টুকরোগুলো আর ফেলে দিইনি। এরপর টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে, এতে করে পটলগুলো আর খুলে যাবে না। আর এইভাবেই কিন্তু সবকটা পটল আমরা রেডি করে নেব। এইভাবে টুথপিক দিয়ে আটকে দিলে আলাদা করে আর আটা দিয়ে মুখটা বন্ধ করতে হবে না। এখানে দেখুন সবকটা পটল কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে। এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে রাখবো। আর মশলাটা আগে থেকে যদি জলের মধ্যে মিশিয়ে রাখা হয়, মানে গুলিয়ে রাখা হয়, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। এখানে দেখুন মশলাটা আমাদের রেডি করা হয়ে গেল। এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াইতে তেল দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে। খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। তেলটা গরম হবার পর দিয়ে দিতে হবে অল্প করে গোটা জিরে। জিরেটা একটু লাল হবার পর মশলার এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নেব। এই রান্নাটা করতে টাইম কিন্তু ভীষণই কম লাগে, অল্প টাইমেই দেখবেন ভীষণ সুস্বাদু একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারছেন। 1 মিনিট মতো মশলাটা একটু কষিয়ে নিলেই হবে। তারপর এর মধ্যে কাজু আর পোস্তর পেস্ট দিয়ে দিতে হবে। পেস্ট করার সময় 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে ঝালটা একটু কম হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। মিক্সির জার ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে একটু সময় কষিয়ে নিতে হবে।
কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ কষাতে হবে না, এই কারণেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখানে দেখুন তেলটা ওপরে উঠে এসেছে। এখন আর একটু সময় কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, দেখুন দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যেরকমভাবে গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জলটা দেবেন। মশলাটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আপনারা চাইলে চিনি দিতে পারেন মিষ্টির জন্য, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে দেবেন, তবে আমি চিনি দেব না। যেহেতু এর মধ্যে কাজু বেটে দিয়েছি তার জন্য আর আলাদা করে মিষ্টি দিলাম না। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে আর ঝোল দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন এই পুরভরা পটলগুলো দিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে পটলগুলো দেবার পর আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে। আর এই পটলগুলো কিন্তু আগে থেকে কিছুটা সিদ্ধ হয়ে আছে, বাকিটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমরা 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিতে হবে। আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এর মধ্যে এখন অল্প করে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে দিতে হবে। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি রাখতে চান তাহলে আর একটু আগেই নামিয়ে নেবেন। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর গরম গরম সার্ভ করে নেব। পটল আর গাজরের এমন রেসিপি এর আগে আপনাদের কখনোই দেখা হয়নি। এখানে দেখুন বন্ধুরা, একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। আর গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এবার 1 পিস পটল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।